চালের দাম 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যে তার খরচ বৃদ্ধি পেল না। টেকনিকটি হচ্ছে খরচ কমাতে হবে। খরচ কমাতে হবে কতটুকু কমাতে হবে? 100 গুণন কতটুকু বৃদ্ধি পেল, বৃদ্ধির হার ভাগ 100 যোগ বৃদ্ধির হার। খরচ কমানোর যে টেকনিকটি, সেই টেকনিকটি হচ্ছে কি যে 100-র সাথে কতটুকু বৃদ্ধি পেল সেই বৃদ্ধিটা গুণ করবেন, গুণ করার পরে আবার 100-র সাথে কতটুকু বৃদ্ধি পেল সেটা যোগ করবেন, যোগ করার পর দুটাকে অনুপাত করে দিলে যে উত্তরটা বের হবে অত % কমাতে হবে। তো আমরা যদি মানটা বসাই তাহলে 100 গুণন 25 ভাগ 100 যোগ 25, তো তাহলে হচ্ছে 100 গুণন 25 ভাগ হচ্ছে 125, তাহলে 25 × 5 = 125, 5 × 20 = 100। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 20%। আমরা একটা ম্যাথ লিখে রেখেছি, কাপড়ের মূল্য 20% কমে গেলে কোনো ব্যক্তি খরচ বৃদ্ধি না করেও কাপড়ের ব্যবহার কিভাবে বৃদ্ধি করতে পারে। অঙ্কগুলো সমাধানের ক্ষেত্রে যে টেকনিকটি, সেই টেকনিকটি হচ্ছে বৃদ্ধি করতে হবে, অর্থাৎ শতকরা আপনাকে ব্যবহার বৃদ্ধি করতে হবে 100 এবং শতকরা কত হ্রাস পেল, হ্রাসের হার ভাগ 100 বিয়োগ হ্রাসের হার। টেকনিকটি মাথায় রাখবেন যে যখন কোনো দ্রব্যের দাম কমে যাবে তখন বৃদ্ধি করতে হবে। এই বৃদ্ধি করতে হবে নির্ণয়ের টেকনিকটা হচ্ছে 100 গুণন শতকরা কতটুকু কমে গেল ভাগ 100 বিয়োগ কতটুকু কমে গেল সেটা। তো এখন আমরা যদি মানটা বসাই দেই 100, এখানে কত % কমে গেছে? 20% কমে গেছে, 20% কমে গেছে। 100 বিয়োগ 20, আমরা যদি এখন ক্যালকুলেশন করি 100 গুণন 20 ভাগ 80, তাহলে 20 × 4 = 80, 25 × 4 = 100। তাহলে আমাদের কাপড়ের ব্যবহার 25% কী করতে হবে? বাড়াতে হবে। রাহুলের আয় আসমার আয় অপেক্ষা 25% বেশি। এখন বলছে আসমার আয় রাহুলের আয় অপেক্ষা কত কম। তো এই ধরনের অঙ্কগুলো সমাধানের ক্ষেত্রে একটা টেকনিক আপনাদের মনে রাখতে হবে, সেই টেকনিকটি হচ্ছে যে শতকরা কত কম বা বেশি সেটা মাথা রাখবেন। শতকরা কত কম বা কত বেশি বা শতকরা কত কম, এটার সাথে কী করবেন? 100-র সাথে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেটা গুণ করবেন। গুণ করার পরে 100-র সাথে উক্ত শতকরাটা আবার কি করতে হবে? যোগ করতে হবে। এই টেকনিকটি যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আপনারা এ ধরনের যত অঙ্ক, অর্থাৎ তুলনার বেতনের কম বেশি বা তুলনা যদি শতকরা হিসাব বের করতে বলে তাহলে খুবই সহজে বের করতে পারবেন। তো আমরা যেটা এখন বের করি তাহলে 100 গুণন 25 ভাগ 125, তাহলে 25 × 5 = 125, 20 × 5 = 100, তাহলে আমাদের কত হলো? 20%। তাহলে আসমার আয় রাহুলের আয় অপেক্ষা 20% কম। চিনির মূল্য 20% কমলো এবং চিনির ব্যবহার 20% বেড়ে গেল। টেকনিকটি হচ্ছে শতকরা বৃদ্ধি বা হ্রাস, শতকরা বৃদ্ধি বা হ্রাস। এই কথা দুইটাই লিখলাম, কারণটা কি আমি পরে বলতেছি। টেকনিকটা হচ্ছে P + Q + PQ ভাগ 100। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে পিটা হচ্ছে কি? পি হচ্ছে প্রথম শতকরা, কিউ হচ্ছে দ্বিতীয় শতকরা। আর একটা জিনিস মাথায় রাখবেন, যদি বেড়ে যায় তাহলে ধনাত্মক আর যদি কমে যায় তাহলে ঋণাত্মক। এই টেকনিকটা হচ্ছে শতকরা বৃদ্ধি বা হ্রাস, এই টেকনিকটা হচ্ছে P + Q + PQ ভাগ 100। এই টেকনিকটার প্রথম যে পিটা দেখতে পাচ্ছেন সেই পিটা হচ্ছে প্রথম যে শতকরাটা দেওয়া আছে সেটা, আর কিউ হচ্ছে পরের যে শতকরা দেওয়া আছে সেটা, আর PQ ভাগ 100টা তো গুণ অবস্থায় রয়েছে। এখন এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যদি শতকরার হিসাবটা বৃদ্ধি পায় তাহলে পজিটিভ, আর যদি কমে যায় তাহলে নেগেটিভ। তো আমরা যদি এখন মান বসাই আমরা দেখতে পাচ্ছি চিনির মূল্য 20% কমে গেল, 20% কমে গেল মানে -20, যোগ চিনির ব্যবহার 20% বেড়ে গেল মানে +20। এখন আমরা কি করব? এখানে P এর মান -20, Q এর মান 20। এখন যদি আমরা তাহলে 20 কাটা, 0 কাটা, 0 কাটা, তাহলে -4%। তো একটা জিনিস এখানে খেয়াল করবেন, যদি আমাদের উত্তরটা কখনো ঋণাত্মক চলে আসে তাহলে বুঝবেন যে ওখানে শতকরা হ্রাস পেয়েছে, বৃদ্ধি পায়নি। যদি পজিটিভ আসতো তাহলে কিন্তু শতকরা বৃদ্ধি পেত। গতকাল শেয়ারের দাম 25% বেড়ে গিয়েছিল, আজ শেয়ারের দাম 25% কমে গিয়েছে।
তো শেয়ারের দাম মোট কত বেড়েছে বা কত, টেকনিকটি হচ্ছে শতকরা হ্রাস বা বৃদ্ধি সমান সমান পি যোগ কিউ যোগ পি কিউ ইন্টু 100। তো এখানে একটা জিনিস মাথায় রাখবেন, পিটা কি কিউটা কি। পি হচ্ছে প্রথম যে শতকরা দেওয়া আছে সেটা, কিউ হচ্ছে দ্বিতীয় যে শতকরা দেওয়া আছে সেটা। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যদি শতকরার মান বেড়ে যায় তাহলে পজিটিভ, আর যদি শতকরার মান কমে যায় তাহলে নেগেটিভ। এই একটা জিনিস মাথায় রাখবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল শেয়ারের দাম 25% বেড়ে গিয়েছে, তার মানে +25 যোগ, কিন্তু আজ শেয়ারের দাম 25% কমে গিয়েছে। কমে গিয়েছে মানে কি, -25 যোগ, তাহলে পি কত 25 গুণন কিউ কত -25 ভাগ 100। তো এটা কাটা, তো 25 গুণন -25 সমান সমান 100। তাহলে 25 4 100, তাহলে -25 ভাগ 4, তাহলে 25 যদি ভাগ করি তাহলে হচ্ছে 6 4 24 1 4। তাহলে সঠিক উত্তর হচ্ছে -6 1 4।